এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা সর্ব অবস্থায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করব কার? যারা বলেন শুকরিয়া আদায় করব কার? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দেন কে? আল্লাহ রাব্বুল বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়ামতের মধ্যে বরকত দান করব। বলেন সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেব এবং আযাবে, কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, এই জন্য আমি খুতবা পড়ি নাই। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, শুধু শুনলে হবে না, আমল নিয়ে তো শুনতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো এবং রুকুকারীদের সাথে রুকু করলো এবং যাকাত দিল, আল্লাহ রাব্বুল বলতেছে ওই ব্যক্তি আমার প্রিয় বান্দা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ঠিক না? বলেন, আমাদেরকে 24 ঘন্টার মধ্যে 17 রাকাত ফরজ নামাজ দিয়েছেন। এই 17 রাকাত ফরজ নামাজ আমরা কয়জন পড়তেছি? দেখেন মসজিদ, কত সুন্দর সুন্দর মসজিদ বানাইতেছে, কিন্তু মসজিদ ফাঁকা, মুসল্লি নাই। এর কারণ হচ্ছে মানুষ তো খারাপ পথে যায়, শুধু গুনার পথে ফিরে যায়। এই জায়গায় যদি গান বাজনা হইতো, দেখতেন এই জায়গায় একটাও জায়গা দেওয়া হইতো না, পুরা জায়গা মানুষে ভর্তি হয়ে যেত, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল বলতেছেন, ও আমার বান্দা, তোমার নামাজ আদায় করো, যাকাত আদায় করো, আর কাউল মার রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা যাকাত দেয়, যারা সঠিক পথে চলে, যারা রুকু করে, যারা মসজিদের মধ্যে লেগে থাকে, ভালো কাজ করে, তাদের সাথে তুমি বন্ধুতালে লাগাও। যেই ব্যক্তি তাদের সাথে, নামাজি ব্যক্তিদের সাথে বন্ধুতালে লাগলো, কিয়ামতের দিন মুসিবতের সময় তার সাথে হাসর নাসর করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান সাল্লাল আইশা ফি জামাআতিন ফাকান্নামা কাওমান নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। রিয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সহিত আদায় করলো, মান সাল্লাল আইশা ফি জামাআতিন ফাকান্নামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত আদায় করলো, সেই ব্যক্তি অর্ধেক রাত্রি ইবাদত বন্দী করার জন্য কাটিয়ে দিল। বল সুবহানাল্লাহ। আপনি আমি যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করি, অর্ধেক রাত্রি ইবাদত করার সমান সওয়াব পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সেই ব্যক্তি পরিপূর্ণ রাত্রি ইবাদতে কাটিয়ে দেওয়ার সমান সওয়াব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু আমাদের নামাজ পড়লে হবে না, নামাজের সাথে সাথে কিছু আমল আছে, ঠিক কিনা? বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পড়বে, সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত 3 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি
ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পড়লো, আয়াতুল কুরসি আমল করলো। ছোট বাচ্চা যখন মায়ের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি যদি প্রতিদিন ফরজ নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসির উপর আমল করে, ওই ব্যক্তি মৃত্যুর সময় ছোট বাচ্চার মতো সে ঘুমিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে পাওয়া যায় নামাজের মধ্যে আমরা নামাজে পড়ি, নামাজ পড়ার আগে আমরা কিন্তু ওযু করি, ঠিক না বলেন? ওযু করি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ওযু করার পূর্বে মিসওয়াক করবে, কি করবে বলেন? আসওয়াকু মুতাহারাতুল লিল ফাহমি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ওযু করার পূর্বে মিসওয়াক করবে, তার কিয়ামতের দিন তার জন্য আল্লাহর নবী সুপারিশ করবে। আল্লাহর নবী আল্লাহকে বলবে, আল্লাহ, আপনার অমুক বান্দা নামাজ আদায় করার পূর্বে ওযু যখন করত, মিসওয়াকের সুন্নত আদায় করত, আল্লাহ গো আপনার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে যখন সুপারিশ করা হবে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে তারে জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, মিসওয়াকের অনেক ফজিলত রয়েছে। মিসওয়াক যদি আপনি করেন, মুখের দুর্গন্ধ চলে যাবে। মিসওয়াক করলে এই যে দাঁতের মাড়ি শক্ত হবে। আমরা অনেকে করি ব্রাশ কিন্তু ইসলামে কোনো জায়েজ না, কোনো হাদিস কোরআনের মধ্যে পাবেন না, কিন্তু মিসওয়াক হচ্ছে সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। মিসওয়াক কি বলেন? মিসওয়াক হচ্ছে সুন্নাত, কিন্তু আজকে আমরা সুন্নাতকে ফেলে দিয়ে আমরা ব্রাশ করতেছি যে ইহুদি খ্রিস্টান চাল, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ওযু করার পূর্বে মিসওয়াক করবে, মিসওয়াকের আমল করবে, ছোট বাচ্চা যখন ঘুমিয়ে যায়, আর যারা নামাজি দিনদারি পরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি, তার যে ব্যক্তি মিসওয়াকের উপর আমল করবে, তার মুখ দিয়ে কালিমা নাসিব হবে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা শুধু ওয়াসুন্নাহ হবে না, আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আমল যদি আমার ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক, তাহলে আমরা কবরে যে শান্তি পাবো, ঠিক কিনা? আর যদি আমাদের আমল না ঠিক থাকে, শুধু নামাজ পড়লাম মানুষকে দেখার জন্য, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হইবে না, ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়বো, ইবাদত বন্দেগি করব কাকে খুশি করার জন্য? যারা বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমাদের নেক আমল করতে হবে, তাহলে ওই নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক মহিলা সাহাবী বিবাহ করবেন। বিবাহ করার জন্য আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, আমার জন্য একটা পাত্র দেখেন। আল্লাহর নবী বলেন, মারে, তুমি যে বিবাহ করবা কেমন ধরন ছেলে নিবা, ছেলেদের গুণ কেমন থাকা লাগবে তুমি বলো। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে যে যুবক বিয়ে করবে আমি তার তিনটা শর্ত দিব। কয়টি শর্ত বলেন? তিনটি শর্ত দেব। যে যুবকের মধ্যে তিনটি শর্ত পাওয়া যাবে, আমি ওই যুবককে স্বামী হিসাবে মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী এই ঘোষণা দিয়ে দিলেন। অনেক সাহাবার সামনে বসাম, হযরত আবু বকর, উমর, উসমান, আলী, সবাই আশ্চর্য হয়ে গেল। তিনটা প্রশ্ন। কি তিনটা প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, যে যুবক আমাকে বিবাহ করবে তাকে সারা রাত নামাজ আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সারা রাত কি নামাজ পড়া যাবে? বলেন কখনো না। সারা রাত নামাজ পড়তে পারবেন না, প্রতিদিন সারা রাত নামাজ আদায় করতে হবে, এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত, প্রত্যেক রাত্রে একটা করে কোরআনে কারীম খতম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু একদিন না, প্রতিদিন একটা করে কোরআনে কারীম খতম করতে হবে। তিন নাম্বার শর্ত হচ্ছে, যে আমাকে বিবাহ করবে তার তিন নাম্বার শর্ত হচ্ছে প্রতিদিন রোজা রাখা লাগবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন কি রোজা রাখা সম্ভব? বলেন। এক মাস আমরা রমজান মাসে রোজা রাখি, সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে যায়, শুয়ে থাকি মাগরিব থেকে এশা পর্যন্ত, মন যাচ্ছে না তারাবির নামাজ আদায় করার জন্য, শরীর তো ক্লান্ত, ঠিক কিনা বলেন? আর ওই মহিলা সাহাবী শর্ত দিয়েছেন প্রতিদিন রোজা লাগবে। তিনটা শর্ত। কয়টা শর্ত বলেন? তিনটা। এক নাম্বার শর্ত হচ্ছে সারা রাত নামাজ পড়তে হবে,
প্রত্যেক দিন সারা রাত নামাজ পড়তে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে কি বলেন? 2 নম্বর শর্ত হচ্ছে কি? প্রত্যেক রাত্রে একটা কোরআনে কারীম খতম করতে হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে প্রতিদিন রোজা রাখা লাগবে। যখন এই ঘোষণা হয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল। এমন যুবক তো পাওয়া যাওয়ার কথা নাই। মক্কা মদিনার মধ্যে খবর হয়ে গেল। হঠাৎ করে এক যুবক বলতেছে, হাত উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলা সুন্দরী সাহাবী এই 3টা শর্ত দিল, ওই 3টা শর্ত মেনেই আমি তারে বিবাহ করতে চাই। বলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কি 3টা শর্ত মানার যুবক পাওয়া গেছে কিনা বলেন? কথা বলে মনোযোগ দিয়ে বুঝবেন। সম্মানিত উপস্থিতি, ওই যুবক যখন বলল আমি রাজি, বিবাহ করব, আল্লাহ নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বলল, মারে, তোমার জন্য দিনদার পরেশগারে একটা যুবক পেয়ে গেছি, যাকে তুমি স্বামী মেনে নিবে। ওই যুবক, ওই যুবতী নারী, ওই মহিলা সাহাবী বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে 3টা শর্ত দিয়েছি, ওই 3টা শর্তের কথাকে আপনি তারে বলেছেন। আল্লাহর নবী বলেন, মারে, তোমার 3টা শর্তের কথা আমি তারে বলেছি, সে মেনে নিয়েছে। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকরে ডাক দেন, আমি তার বিবাহ করতে চাই, তার সাথে আমার বিবাহ পড়িয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের সাথে, ওই মহিলা সুন্দরী সাহাবীর সাথে বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শর্ত মনে আছে 3টা। কয়টা? 3টা। বিবাহ হয়ে গেল। আজকে বাসর রাত। এই যে 3টা শর্ত দিল, ওই শর্ত কিন্তু এখন আমল করা শুরু হয়ে যাবে। যেহেতু শর্ত দিয়েছে প্রতিদিন সারা রাত নামাজ আদায় করতে হবে। ওই যুবক কি করলো? এশারের নামাজ আদায় করলো। এশারের নামাজ আদায় করার পর খানা খেয়ে ঘুমিয়ে পড়লো। ওই মহিলা সাহাবী বলতেছে, কি ব্যাপার, আমি যে তোরে 3টা শর্ত দিয়ে বিবাহ করলাম, সে ঘুমিয়ে গেল কেন? সে তো সারা রাত নামাজ পড়ার কথা ছিল, সে তো নামাজ পড়লো না, কারণটা কি? তারপর দেখতে 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। মনে আছে নি? 2 নম্বর শর্ত কি? কোরআন তেলাওয়াত করা। সারা রাত কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছিল, সে তো 2 নম্বর শর্ত মানে না। সকালবেলা ফজর নামাজ আদায় করার পর সুন্দর সুন্দর খাবার, বসে বসে খাবার খাইতেছে। তার মহিলা সাহাবী সুন্দরীর বসে ওই সাহাবী বলতেছেন, কি ব্যাপার, 3টা তাকে শর্ত দিলাম, 3 নাম্বার শর্ত ছিল তার রোজা রাখা, সে তো রোজা রাখলো না। সে চিন্তা করলো, যেহেতু আজকের প্রথম বিবাহ হলো, মনে হয় আজকে কালকে থেকে মনে আমল শুরু করে দিবেন। 1 দিন 2 দিন চলে যায়, 1 সপ্তাহ চলে যায়, কোনো আমল দেখতে পাচ্ছে না। ওই মহিলা সাহাবী কি করলেন? আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুবকের সাথে আমার বিবাহ দিয়েছেন গো নবী, 3টা শর্ত দিয়েছিলাম, সে তো 3টা শর্তের একটা শর্ত মানে না। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে ডাক দিলেন, যুবক, এ যুবক, তোমার স্ত্রী বলতেছে তুমি নাকি শর্ত মানছো না, আর কারণটা কি? তোমার 3টা শর্ত দিয়ে বিবাহ করেছো, তুমি এখন শর্ত মানো না কেন? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমার স্ত্রী যে 3টা শর্ত দিয়েছে, আমি 3টা শর্ত প্রতিদিন আমল করতেছি। বল সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে আমল করতেছে, আর স্ত্রী কি বলে? আমল করে না। মনোযোগ আছে তো, মনোযোগ দেন। স্ত্রী বলতেছে আমার স্বামী কোনো আমল করে না, 3টা শর্ত দিয়েছিলাম, একটা শর্ত আমল করে না। আর যুবক বলতেছে না, আমল করে। আল্লাহর নবী ডাক দিলেন, এই যুবক, এদিকে আসো, তুমি যে বলতেছো আমল করতেছে, তোমার স্ত্রী বলতেছে আমল করে না। ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাইনা কুল্লাহু রিয়াউ তিরমিজি। ওগো নবীজি, আপনি তো হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান সাল্লা ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা
কামাল লাইলি ওয়াসাল্লাহু কুল্লাহু। আল্লাহর নবী, ওগো নবীজি, আপনি তো বলেছেন যে ব্যক্তি ইশারের নামাজ আদায় করবে এবং ফজরের নামাজ আদায় করবে জামাতের সাথে, সেই ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়ার সমান সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর শর্ত মানতেছে কিনা বলেন? মানতেছে না? এক নম্বর শর্ত মানতেছে। যখন এই কথা বললাম, আল্লাহর নবী বলতেছেন, মারে তোমার স্বামী এক নাম্বার শর্ত সে আমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শর্ত ছিল কি? মনে আছে দ্বিতীয় নাম্বার শর্ত কি? সারা রাত কোরআন তেলাওয়াত করা। ওগো নবীজি, আমার স্বামী তো তেলাওয়াত করে না, কোরআন শরীফ সে খুলেই দেখে না, সে ঘুমায়। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়বে। কয়বার? সূরাতুল ইখলাস কোন সূরা বলেন? সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি তো বলেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়বে তার আমলনামায় একটা কোরআনে কারীম খতম করার সমান তাকে সওয়াব দেওয়া হবে। বল সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত মানতেছে? মানতেছে বলেন। তাহলে 3টা সূরাতুল ইখলাস যদি আমি কয়বার পড়ি? 3 বার। যদি বলেন কয়বার? 3 বার পড়ি, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার আমলনামায় একটা কোরআনে কারীম খতম করার সমান সওয়াব আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত মনে আছে? 3 নম্বর শর্ত কি ছিল? রোজা রাখতে হবে সারা দিন না প্রতিদিন? প্রতিদিন, প্রত্যেক দিন রোজা রাখা লাগবে, শুধু একদিন না, প্রতিদিন রোজা রাখা লাগবে। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের যেই ব্যক্তি 6টা রোজা রাখবে। কয়টা? জোরে বলেন কয়টা? যেই ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে সেই ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব তাকে দান করা হবে। ওগো নবীজি, আমি রমজান মাসে রোজা রেখেছি, রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে আমি 6টা রোজা রেখেছি। আল্লাহর নবী বলতেছে, যুবক তুমি তো এই 3 নাম্বার শর্ত সে মানতেছো। বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মারে তুমি চিন্তা করো না, তোমার স্বামী 3টাই শর্ত সে প্রতিদিন আমল করতেছে। বলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্দার আমার কলিজার টুকরা মা বোনদেরকে বলতে চাই, আপনি যখন বিবাহ করবেন এমন যুবক নেবেন, শর্ত দিবেন, যে যুবক নামাজ আদায় করবে, আমার পর্দা রাখবে, ওই যুবককে আমি বিবাহ করব। আপনি যখন এই শর্ত দিয়ে দিবেন, দেখবেন যত যুবক আছে বেনামাজি সব যুবক নামাজি হয়ে যাবে। ঠিক না? সম্মানিত হাজিরিন, মাদেরকে বলতে চাই, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, পর্দার আড়ালে আপনারা শুনতেছেন, শুধু শুনলে হবে না রে মা, আমল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারী যদি 4টি কাজ করে ওই নারী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ বলেন? 4টি কাজ। যদি বলেন কয়টি? 4টি। 1 নাম্বার কাজ হচ্ছে, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা রাখা হয়। আল্লাহর নবী বলতেছেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, ওই যে আমার উম্মতরা আসতেছে, যে নারী সে নামাজি, সে নামাজ পড়তেছিল, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল কি? নামাজ। অনেক মা বোনেরা আছে নামাজ আদায় করেন কিন্তু সময় মতো নামাজ আদায় করে না। জোহরের নামাজ পড়ে 3টার সময়, আসরের নামাজ পড়ে মাগরিবের আগে আগে, এশারের নামাজ পড়ে রাত 11টা 12টার দিক। বলতে যে কি বাবা দেরি করে নামাজ পড়ো কেন? এই যে সামনে এই যে টেলিভিশন দেখতেছিলাম, নাটক চলতেছিল, এখন যদি আমি নামাজ শুরু করে দেই এই নাটকের সিরিয়াল কিন্তু আমি মিস করে দেব। ঠিক না বলেন? আজকে আমাদের
দোষ হচ্ছে আমাদের দোষ, আমরা যুবক, আমরা পুরুষদের দোষ। কেন আমি সিনেমা হল পাশের মধ্যে রাখলাম? টেলিভিশন যদি আমি কিনে না দিতাম তাহলে কিন্তু আমার স্ত্রী টেলিভিশন দেখতো না, ঠিক কিনা বলেন? এখন আমার সামনে যত মানুষ আছে, আমি যদি বলি বলেন তো কার কার বাড়িতে টেলিভিশন আছে, দেখবেন 100টা মানুষের মধ্যে এই 90টা মানুষ হাত উঠাবে, বলবো হুজুর আমার বাড়িতে টেলিভিশন আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, টেলিভিশন থাকা দেখবে না। টেলিভিশন আপনার বাসায় যদি থাকে, আপনি সিনেমা দেখবেন না, নাটক দেখবেন না, আপনি দেখবেন ওয়াজ, গজল, কোরআন তেলাওয়াত। আপনি যখন বারবার তেলাওয়াত শুনবেন, বারবার তেলাওয়াত শুনবেন, আল্লাহ পাক রহমত নাজিল করে দিবেন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে রোজা রাখা। 3 নাম্বার আমল হচ্ছে পর্দা রাখা। 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করা। মনে রাখবেন 4টা কাজ। কয়টা কাজ? সম্মানিত উপস্থিতি, তাহলে মা বোনদের কয়টি আমার কথা বললাম বলেন? আর যদি বলেন কয়টি? 4টি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার নিজের ইজ্জতকে হেফাজত করতে হবে, মানে পর্দা করতে হবে। আর 4 নাম্বার স্বামীর খেদমত করতে হবে।